আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার টিউটোরিয়াল। সো আজকের টিউটোরিয়ালটি সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা মোবাইলের সাহায্যে খুব সুন্দরভাবে মিউজিক পেড বা মিউজিক ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। রাইট নাও আজকের এপিসোডে আমরা দেখাবো কিভাবে আপনারা কম্পিউটারের সাহায্যে FL স্টুডিও ওপেন করে সেখানে আপনারা মিউজিক পেড তৈরি করতে পারেন বা মিউজিক ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন খুব ইজিলি। সো চলুন আজের ইন্ট্রো গল্প বাদ দিয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই কম্পিউটার স্ক্রিন। বন্ধুরা, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। রাইট নাও এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা FL স্টুডিও পিসির সাহায্যে সুন্দরভাবে মিউজিক পেড বা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে পারি গজলের জন্য। তো সেটা করার জন্য আপনাদের কম্পিউটারে যদি FL স্টুডিও থাকে সেক্ষেত্রে FL স্টুডিওটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে উপস্থিত হবে। অ্যান্ড এখানে আসার পর আপনি যে কাজটি করবেন, পেড তৈরি করার জন্য আপনি সর্বপ্রথম এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো প্লাগইন পেয়ে যাবেন। তো যে প্লাগইনগুলো পেডের জন্য ব্যবহার হয় এই প্লাগইনগুলো এখান থেকে বেছে আপনি নিয়ে নেবেন। যদি এখানে খুঁজে না পান বা খুঁজে বের করতে কষ্ট হয় সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি এখান থেকে এই প্লাগইনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে সহজে আপনি প্রত্যেকটা প্লাগইনের চেহারা দেখতে পারবেন। সো যে প্লাগইনগুলো পেডের জন্য ব্যবহার হয় এর মধ্যে জনপ্রিয় এবং প্রফেশনাল হচ্ছে এই প্লাগইনটি। সো এটাতে আপনি ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর এটা আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে চাইলে আমরা পেড তৈরি করতে পারবো। তো ডিফল্ট কিছু পেড দেওয়া আছে যেগুলো আসলে গানের ক্ষেত্রে ব্যবহার হয়। তো আমরা যদি একটু ক্লিক করি, তো এগুলো হচ্ছে গানের জন্য ব্যবহার করা হয় আর কি বেসিক্যালি। সো পেড তৈরি করার জন্য আমরা এখানে মাউসটাকে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা এরকমভাবে টেনে এদিকে একদম শেষের দিকে নিয়ে আসব। আসার পর এখানে আমরা পেয়ে যাব বেসিক, লেয়ার, পেড। তো আমরা পেডের উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, ছোট্ট করে একটা ইন্টারফেস আসবে। অ্যান্ড এখানে অনেকগুলো পেড দেওয়া আছে, চাইলে আপনারা যে কোনো একটি পেড নিয়ে ব্যবহার করতে পারেন বা খেলাধুলা করতে পারেন। তো আমি এখান থেকে এই পেডটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা এখানে চলে আসবে। আসার পর এখান থেকে চাইলে আমি এটা ক্লিক করে করে বাজাবো। তো এখানে এই পেডগুলো আছে, চাইলে আপনারা সঙ্গীতের মধ্যে ব্যবহার করতে পারেন। এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই পেডগুলো এই জায়গার মধ্যে ইনস্টল করবেন। তো আমরা এখন এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। অ্যান্ড এখানে অলরেডি একটা পেড তৈরি করা হয়েছে কমপ্লিটলি। সো এখন যদি আমরা এখানে ক্লিক করি, এখানে কিন্তু পেডগুলো বাজছে। পেডের আওয়াজ হোপফুলি আপনারা শুনতে পাচ্ছেন। তো এখান থেকে যদি আপনারা এই পেডটা নিতে চান এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করার পর এখানে টেনে দিব। দেওয়ার পর এখানে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মনের মতো করে আপনি পেড তৈরি করে নেবেন। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে একটা পেডের নমুনা আর কি। সো এখন যদি আমরা কিবোর্ডের স্পেস বাটনে প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের পেডটা কেমন হয়েছে অ্যাকচুয়ালি। তো এটা একদম হার্ড দেখা যাচ্ছে। তো আমরা এখন এটাকে তৈরি করার পর এটাকে কাস্টমাইজ করব পরে। সো আগে আমরা পেডটাকে এখানে ইনস্টল করি। এখান থেকে আমরা টেনে ধরে এখানে ইনস্টল করে দেব। এতটুকু পেডের আমরা আগে কাজ করব। তো সেটা করার জন্য আমরা এখানে প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এখান থেকে আমরা এই অপশনটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে একটা অপশন থাকে প্রোটিকা লিমিটেড। তো এটাকে আমরা 1 নাম্বার স্লটে নিয়ে আসবো। অ্যান্ড এখান থেকে এটা ক্লিক করব। ক্লিক করার পর যদি পেডের সাউন্ডটা বেশি হয়ে যায় তো গেইনটাকে একটু লো করে দেব। তো এটা লো হয়ে গেছে।
লো হয়ে যাওয়ার পর পেডের মধ্যে আপনারা যে সমস্ত ইফেক্টগুলো ব্যবহার করবেন তার মধ্যে রিভার্বটা একটু আমরা ব্যবহার করে দেখি কেমন হয় রিভার্বটা। ওয়েল, এখন আমরা চাইলে এটাকে টেনে এভাবে লম্বা করে দিতে পারি। আমরা এখন দেখতে পারবো যে আমাদের পেডটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে বা কী আসে বিষয়। ওয়েল, তো এই হচ্ছে আমাদের পেডের নমুনা। এটা জাস্ট সামান্য একটা নমুনা দিচ্ছি। আমি আপনাদেরকে বলবো না যে এটা একদম কমপ্লিটলি পেড হয়েছে, বাট কিছুটা হয়েছে। আর যদি আপনারা কমপ্লিটলি দেখতে চান তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর আপনারা দেখতে দেখতে বিরক্তি বোধ করবেন এবং স্ক্রিপ্ট করে দেখবেন। এই কারণে আমি চাচ্ছি না যে ভিডিওটা লং করি, জাস্ট একটা ধারণা দিলাম। এখানে আরও অনেক ধরনের পেড আছে, আপনারা আপনাদের মতো করে ব্যবহার করে নেবেন। ওয়েল, এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি যারা আজকের এই টিউটোরিয়ালটি কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের এই টিউটোরিয়াল দেখে আপনারা শিখে গেছেন যে কিভাবে FL স্টুডিও পিসির সাহায্যে আপনারা মিউজিক ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। রাইট নাও এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।